দশকের পর দশক ধরে ভারত বাংলাদেশের সম্পর্কের এক অঘোষিত ছায়া পানি নিয়ে দাদাগিরি। সীমান্ত পেরিয়ে বয়ে চলা নদীগুলোই ভারতের একচেটিয়া নিয়ন্ত্রণে ক্ষুব্ধ বাংলাদেশের উত্তরাঞ্চলের মানুষ। উত্তরাঞ্চলে ১০০ কিলোমিটার জুড়ে মশাল প্রজ্বলন, মানববন্ধন, মানুষের দীর্ঘদিনের ক্ষোভেরই বহিঃপ্রকাশ। তিস্তা নিয়ে এই জাগরণ শুধু কৃষকের তৃষ্ণা নয়, এটা বাংলাদেশের এক নিঃশব্দ প্রতিরোধ, যা তৈরি হয়েছে ভারতের দীর্ঘ নীরবতা আর অবহেলা থেকে। তবে এবার দৃশ্যপট বদলে গেছে। বাংলাদেশে চীনের সহায়তায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলে কৃষি উৎপাদনে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে বলে মনে করা হচ্ছে। তবে ভারতের দৃষ্টিতে এটি শুধুমাত্র একটি নদী ব্যবস্থাপনা প্রকল্প নয়, বরং কৌশলগতভাবে সংবেদনশীল এলাকায় চীনের উপস্থিতি বৃদ্ধির ইঙ্গিত। তিস্তা নদী হিমালয়ের পাউহুন্ড্রি পর্বত থেকে উৎপন্ন হয়ে ভারতের সিকিম ও পশ্চিমবঙ্গ অতিক্রম করে রংপুর বিভাগ হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। নদীটি যমুনার সঙ্গে মিশে বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে। বাংলাদেশ ও ভারত উভয় দেশই তিস্তার পানি সেচ ও কৃষিকাজে ব্যবহার করে থাকে। তবে গজলডোবা বাঁধ নির্মাণের পর থেকে শুষ্ক মৌসুমে বাংলাদেশের উত্তরাঞ্চলে পানির প্রবাহ কমে গেছে আশঙ্কাজনক হারে। আন্তর্জাতিক খাদ্য নীতি গবেষণা ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী নদীর শুষ্কতার কারণে প্রতি বছর প্রায় ১৫ লাখ টন চাল উৎপাদন ব্যাহত হচ্ছে। তিস্তা নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। ১৯৮৩ সালে একটি অস্থায়ী পানি বণ্টন চুক্তি হলেও তা কার্যকর হয়নি। পরবর্তীতে ২০১১ সালে নতুন করে আলোচনার চেষ্টা হয়, যেখানে শুষ্ক মৌসুমে তিস্তার ৩৭% পানি বাংলাদেশের পাওয়ার কথা ছিল। কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আপত্তিতে চুক্তিটি আর কার্যকর হয়নি। এরপর থেকে বিষয়টি কার্যত স্থবির হয়ে আছে এবং নয়াদিল্লির নিষ্ক্রিয়তায় ঢাকা নতুন বিকল্প খুঁজতে শুরু করে। ২০২৫ সালের মার্চে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস চীন সফরে গিয়ে তিস্তা নিয়ে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রস্তাব গ্রহণ করেন। চীন এই প্রকল্পে $২.১ বিলিয়ন সহায়তার প্রতিশ্রুতি দেয়। প্রকল্পের আওতায় নদীর তলদেশ খনন, জলাধার উন্নয়ন, নদীতীর সংরক্ষণ, সড়ক নির্মাণ ও স্যাটেলাইট শহর উন্নয়নের পরিকল্পনা রয়েছে। তিস্তা রিভার রিকম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রেস্টোরেশন প্রজেক্ট নামে এই উদ্যোগে চীনা কোম্পানিগুলো অংশগ্রহণের আগ্রহ দেখিয়েছে। প্রকল্পের অবস্থান ভারতের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোর বা চিকেন নেকের কাছাকাছি হওয়ায় নয়াদিল্লিতে উদ্বেগ তৈরি হয়েছে। এই করিডোর ভারতের মূল ভূখণ্ডকে উত্তর পূর্ব ৭ রাজ্যের সঙ্গে যুক্ত রেখেছে। ভারতের নিরাপত্তা বিশ্লেষকদের আশঙ্কা, চীনা কোম্পানিগুলোর তিস্তা অঞ্চলে কাজ করা মানে ওই এলাকায় বেইজিংয়ের নজরদারি বা প্রভাব বৃদ্ধির সম্ভাবনা। এর সঙ্গে যুক্ত হয়েছে লালমনিরহাটের পুরনো বিমান ঘাঁটি, যা প্রকল্প এলাকার কাছাকাছি অবস্থিত। ভারত অভিযোগ করেছে সেখানে চীনা কর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে, যদিও বাংলাদেশ সেনাবাহিনী এই দাবি অস্বীকার করেছে। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতেও বিষয়টি গুরুত্ব পেয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি তিস্তা ইস্যুকে সরকারের পররাষ্ট্রনীতির দুর্বলতা হিসেবে তুলে ধরছে। অন্যদিকে সরকার বলছে বাংলাদেশ তার সার্বভৌম স্বার্থেই সিদ্ধান্ত নিচ্ছে। একই সঙ্গে ১৯৯৬ সালের গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হয়ে আসায় পানি বণ্টন নিয়ে জনমনে নতুন প্রত্যাশা ও চাপ তৈরি হয়েছে। সব মিলিয়ে তিস্তা এখন শুধু একটি নদী নয়, এটি বাংলাদেশের পানির অধিকার, ভারতের নিরাপত্তা উদ্বেগ এবং চীনের প্রভাব বিস্তারের মিলিত কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সুকান্ত সরকার, ২১ টেলিভিশন।